বাবা, বাবা, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে আমার ছেলে বিছানা বুঝেই পরিষ্কার করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে। আরও আঠাল মারি শোয়া ছিল, আমি যে লাইট জ্বালাইছে বসে পড়েছে। বাবা, বাবা, আমার এই বাবা কি করছে? আজকে আমি রান্না করবো, একটু কাঁঠাল রান্না করি, একটু লাউ ভাজি করব, বেগুন ভাজি করব। এই আজকের রান্না এভাবেই হয়ে যাবে রান্না। চামচ লাগবে আমার, চামচটা খুঁজে পাচ্ছে না। ওটা তো খুব বড় চামচ, এটা তো নেব না। একবার তেল দিয়ে দেবো, তাহলে কড়ার ভিতরে রান্না করি। ছোলার দিকে আবার হয়ে যাবে, বেগুনটা কড়ার ভিতরে ভাজি হয়ে যাবে ইন্ডাকশনে। এই জন্য আবার ভাতটা বেরিয়ে আবার এটা দিয়ে দিলাম। সিদ্ধ কাঁঠাল হলে মশলাপাতি দিতে দেরেই মনে হয় যে রান্না হয়ে গেছে। এখনও রান্নায় হয়নি, গরমই হয়নি। তো তেলের উপরে দিয়ে দিলাম। আমার মেয়েকে বলছে এই লাউটার ভিতরে দেখতে খুব ভালো ছিল, মনে হলো যে একেবারে ছোট্ট, একদম ভিতরে সব বিছিয়ে হয়ে গেছে। আমি বেগুন ভাজি করবো, বেগুন ভাজির জন্য তেল গরম হতে দিয়েছি। কাঁঠালটা আরেকবার নেড়ে দিই। মনে করলাম যে কাঁঠালে খাবো না, তারপর দেখছি ভালো লাগছে, তার একদিন রান্না করে নিই। এই জন্য বেগুনটা নেড়ে নিই, তারপরে হাত দিয়ে মাখায় তারপর বসানোর পরে আবার দেখাচ্ছি। বেগুন মশলা দিয়েছি, হালকা একটু ভেজে দেবো, সিদ্ধটা হয়ে যাবে। কাঁঠাল রান্নার ভিতরে আরেকটু দিয়ে দেবো জিরা ভাজা, মশলা বেটে দিয়েছি, আবার জিরা ভাজাটা দিয়ে দিই। বেগুন ভাজি হয়ে গেল, কাঁঠাল রান্না প্রায় হয়ে গেল। আর সাথে লাউ ভাজাটা বাকি আছে। কাঁঠাল সিদ্ধ কাঁঠাল বলে তো একদম অল্প সময় লাগে। অল্প সময় লাগে কাঁঠাল হতে। লাউটা বেশি অন্য সেকচি করে দাও। বেগুন ভাজিটা উঠাই ফেলবো, উঠায়
লাউটা বসাই দেবো। লাউ একটু লবণ দিয়ে একটু মেখে বলছি একটু চ্যাটকাই দাও। আমার এই হাতে একটু সমস্যা হয়েছে, তো এই হাতে কী যেন হয়েছে। হ্যাঁ, মেয়ে বলছে দেখানোর দরকার নেই, কী যেন একটা পোকা ওর উপরে কেমন প্রসাব করে দিয়েছে নাকি ও আমার হাতের উপর উঠেছে বুঝতে পারছি না। হঠাৎ সকালে দেখছি এরকম হয়েছে। খুব কষ্ট করলাম আজ কয়েকটা দিন, 1 সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে, কম না। বেগুনটা উঠাই ফেলি, লাউটা বসাই দেবো। তো ভাবলাম মাছ রান্না করে, তারপরে ভাবছি যে না, মাছ আর রান্না করছি না। ওই বাবা হয়ে যাচ্ছে কেন, মাছ খেতেই মন চায় না, রান্না করবো কি। আমের এখনো লাউটা চিপা হয়নি, বেগুনটা রেখে আসি। লাউটা বসাই দিয়েছি। আমাদের আজকে কাঁচামরিচ নেই, শুকনো মরিচ বেটে তারপরে লাউ ভাজি করছি। অল্প ছিল, ওটাও মানে বেটে দিয়েছি, তার সঙ্গে শুকনো মরিচে দিয়েছি। অল্প ছিল তো, তাই ছিঁড়ে দেওয়া হয় না, বেটে দিয়েছি। আমি এবার ঢেকে রেখে যাব, আগে সিদ্ধ হবে, তারপর এসে আবার নাড়বো। আমি একটু রাজার কাছে যাব, যে ওখানে বসে থাকি, তারপরে আসবো। বেগুন ভাজিটা উঠে রেখে যাই। ও রাজা, রাজা কি করছো তুমি? রাজা বাবা, তুমি কান খাড়া করে দিয়ে শুনছো আমার কথা? শুনছো বাবা? আসো আমার কোলের ভিতরে, আসো তোমা, আসো আসো আসো, এখানে আসো, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো। ঘুমাচ্ছে, আসবে আমার কাছে, ঘুমাবে না, আসবে। আসো। যেমন লাউ ভাজিটা বসাই দিয়েছি, মেয়ে একবার নেড়ে দিয়ে গেছে। আমি খুব একটা কয়েকদিন ধরে সুস্থ না, অসুস্থ। তারপর এখন রান্নাতে করাই লাগবে, খাতি হাতিতে রান্না করা লাগবে। ইন্ডাকশনে রান্না করে খুব আরাম, খুবই আরাম, গ্যাসের মতো না। গ্যাসে রান্না করে আরাম না, করতে ভালো লাগে না। আর গ্যাসে রান্না করতে আর একটুও মন চায় না আমার। আমার এক চুল পরিমাণ গ্যাসে রান্না করতে ভালো লাগে না। রাত্রে ঘুমানোর সময় এই জানলা বন্ধ করা হয়, ওরে আল্লাহ, মনে হয় যে ঘরের ভিতরে একেবারে গুমসু হয়ে যায়। শুধু এই জানলা খোলা থাকে, এই সাইড দিয়ে খুব বাতাস আসে। রাত্রে এই সাইডটাই বন্ধ থাকে, এই সাইডে আবার ওই সাইড দিয়ে আবার পাঁচিল করা আছে, তো এই জন্যে এটা খোলা থাকে। ভাত পানি খাবো না, এই যে আমার লাউ ভাজি, খালি লাউ ভাজি খেলেও ভালো লাগবে না। আজকেও ভাবলাম যে ডিম রান্না করি, মাছ বের করে রেখে আসলাম। আমার তো মাছ রান্না করলেই তো আজকে ভাতই খেতে মন যাবে না এই বাসায়। ইয়ে হয়েছে, মাছের উপরে একটু মন নেই।
কোনো দিনই না, ছোটোর থেকে না। লাউ ভাজিটা খুব সুন্দর হয়েছে। আম্মু তুমি কি আবার তেল দিয়েছিলে? মনে হচ্ছে তেল বেশি হয়েছে। হালকা একটু দিয়ে ফেললাম, জিরা ভাজা দিয়েছি। এই লাউ ভাজি খুবই মজা আর টেস্টি হয়েছে। খুবই ভালো হয়েছে। আমি তো ভাবলাম যে পাকা লাউ ভাজি মজা লাগবে না, খেতে মন চাবে না। খুবই ভালো হয়েছে। লাউ ভাজি হয়ে গেছে প্রায়, চুলাটা বন্ধ করে দেবো। তেল বেশি হয়েছে বলে মনে হচ্ছে রস আছে, কিন্তু না, শুধু তেল আছে, একটু রস নেই, তেল বেশ আছে। এই জন্য ভাবছি যে রস রস আছে। আমি চুলাটা বন্ধ করে দেওয়া যায়, যতক্ষণ তাপটা থাকে ততক্ষণ লাগাবো না। অনেক আগের এই যে আলু চাউল এইগুলা, তারপরে এই যে এই ঢপের ভিতরে এক ঢপ মনে করছি। আর জ্যোতি বলছে যে আম্মু ভিজাই দেন, আমি বেটে দেবো রুটি। রুটি বানাবেন এবার ঈদের দিন, চাউলের রুটি বানাবেন, মানে গমের রুটি খাই আমরা। আমি বলছি তোমাকে বেটে দিতে বললে আমার কেমন একটা খারাপ লাগবে, আমি বাটতে পারি না। এই জন্য ভাবছি যে এখানে আমার এক আন্টি এখানে বলছে যে এখানে যে করে একটা ভিজাইয়ে রেখে একটা মহিলা নাকি এখানে করে দেয়, এবারে ভাঙাই দেয়। তা আমি বলছি ঠিক আছে, তাহলে সেখান থেকে ভাঙাবো, মেয়ের কষ্ট হবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার মেয়ে, এই তুমি রাজাকে মেরে ফেলো না। আল্লাহ হাফেজ। রাজা লাগবে বলে।